হাই বন্ধুরা, আজকে তো সানডে, ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। তো এখন বাজে 9টা, 9:30। তো এখন থেকে আমার মিনি ব্লগসটা স্টার্ট করছি। এখানে আমি শাক আর সয়াবিন করব। শাকটা বসিয়ে দিয়েছি আর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। পরে মা ডিমের ঝোলটা করবে। তারপর আমার ঘরে চলে এলাম, ঘরের বিছনা তুলে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান থেকে এসে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। ঠাকুর দেওয়ার আগে আমি আজকে তো লোকনাথ বাবা পুজো, তাই নিচে বম্মাদের ঘরে পুজো হচ্ছে, তাই আমি লোকনাথ বাবার জন্য একটু ফুল বেলপাতা দিয়ে আসলাম। তারপর এসে পুজো দিয়ে নিলাম মা বিপত্তারিণীকে। তারপর কিছুক্ষণ পরে আমি নিচে গেলাম বম্মাদের ঘরে, গিয়ে দেখি ঠাকুরমশাই চলে এসেছে, পুজো হচ্ছে। বেশিক্ষণ ছিলাম না, কারণ আমি উপোসও ছিলাম না আর নিরামিষও খাইনি। প্রণাম করে চলে এসেছি। সবাইকে জানাই শুভ লোকনাথ বাবার পুজোর শুভেচ্ছা। বিকালবেলা আমি আর তোমার দাদাভাই একটু বেরোলাম। সামনে একটা মন্দির ছিল, বিশাল বড় লোকনাথ বাবা পুজো হয়েছিল, অনেক ভিড় হয়েছিল। মেলাও বসেছিল ছোটো মোটো, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, খুব ভিড় ছিল। লোকনাথ বাবা মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল, চারিদিকে লাইটিং খুব সুন্দর লাগছিল দেখতে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, আবার খুব একটা কাছেও। আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো কিন্তু। তো আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে। বাই বাই।